নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 2 এর বাইরে। ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ খেলতে নামবে আগামী বুধবার, প্রতিপক্ষ নামধারী এফসি। এবং আপনারা জানেন ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারিয়ে ডুরান্ড কাপে যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। এবং তারপর অনেকটা দিনের কিন্তু একটা গ্যাপ রয়েছে ইস্টবেঙ্গলের সেকেন্ড ম্যাচটা খেলতে নামার আগে। ফলে এর মধ্যে কোচ অস্কার ব্রুজন কিন্তু তিনি তার দলের প্রথম ম্যাচে কী ভুলভ্রান্তি হয়েছে সব কিছু কিন্তু তিনি শুধরে নেওয়ার একটা সময় পেয়েছেন। সেই মতোই আজ রবিবার সকালে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গল এই ট্রেনিং গ্রাউন্ড 2তেই তারা তাদের প্রস্তুতি করছে। এবং অনুশীলনে আমরা যেটা দেখতে পারলাম, দলের প্রত্যেকটা ফুটবলারের মধ্যে একটা খোশ মেজাজ প্রত্যেকেই, কারণ গত ম্যাচে যেহেতু একটা বড় ব্যবধানে জয় এসেছে এবং পরবর্তী নামধারী ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে, সেই মতোই আমরা ফুটবলারদেরকে দেখতে পেলাম। একটা খোশ মেজাজ, হালকা মেজাজের মধ্যে প্রত্যেকটা ফুটবলার এলেন। অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ কোচ অস্কার ব্রুজন প্রত্যেকটা ফুটবলারকে ফিজিক্যাল ট্রেনিং করালেন। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর হালকা বল পায়ে অনুশীলন হলো, এবং শুধুমাত্র বল পায়ে অনুশীলন নয়, 1 টাচ 2 টাচ পাসিংয়ের প্র্যাকটিস এসব তো হলোই। এবং তারপর দল চলে গেল মূল অনুশীলনে। তবে মূল অনুশীলন যেখানে আমরা দেখতে পাই যে দল কিন্তু মূলত অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে একটা ফুটবল খেলছে, কারণ যেই গ্রুপে ইস্টবেঙ্গল রয়েছে সেই গ্রুপ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের সবথেকে বড় সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এবং যেহেতু গত ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে, সেই মোমেন্টামটাকে কিন্তু কোচ অস্কার ব্রুজন ধরে রাখার একটা চেষ্টা করবেন। সেই মতোই আমরা অনুশীলনও দেখতে পেলাম, পুরোপুরি অ্যাটাকিং মাইন্ডসেটে একটা তার অনুশীলন চলছে। এবং গত অনুশীলন ম্যাচটাতে আপনারা দেখেছিলেন যে ভবানীপুর ক্লাবকে 4-2 গোলে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়েছিল, এবং সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন এই বছর ইস্টবেঙ্গলের নতুন মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। এবং আপনারা জানেন যে এই মিগুয়েল এর আগে কিন্তু কোচ অস্কার ব্রুজনের আন্ডারে খেলেছেন। যখন বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজন কোচ ছিলেন সেই সময় কিন্তু এই বসুন্ধরা কিংসের অন্যতম প্রিয় ছাত্র এই মিগুয়েল ছিলেন অস্কারের। এবং তারপর তিনি ইস্টবেঙ্গলও তাকে নিয়ে এসেছেন। এবং আজকের অনুশীলনেও আমরা কিন্তু মিগুয়েলকে বেশ একটা স্বাভাবিক ছন্দে দেখতে পেলাম অনুশীলন করতে। এবং ভবানীপুরের বিরুদ্ধে সেই প্র্যাকটিস ম্যাচের পর অস্কার ব্রুজন কিন্তু জানিয়ে গিয়েছিলেন যে এই বছর আমাদের দলের যথেষ্ট ভালো মিডফিল্ডাররা রয়েছেন, যেখানে আমার দলে ইন্ডিয়ান সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যথেষ্ট ভালো কোয়ালিটির রয়েছে। ফলে আমি যদি মনে করি আমি মাঝমাঠে সকল ফরেনারকে নিয়েও খেলাতে পারি, কারণ আমরা জানি যে অস্কার যখন বসুন্ধরাতে ছিলেন তার কিন্তু প্রিয় এই মিগুয়েল, এছাড়াও তিনি কিন্তু মেনলি ফোকাস করতেন তার মিডফিল্ডটাকে, এবং মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রাখার কিন্তু চেষ্টা করতেন, যেটা গত মৌসুম তার হাতে অপশান খুব একটা ছিল না, যার ফলে তিনি সেই জিনিসটা করতে পারেননি। তবে এই মৌসুম কিন্তু তার হাতে যথেষ্ট বেশি অপশান রয়েছে। যেরকম ভালো তার হাতে ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন, সেরকমই কিন্তু বিদেশি মিডফিল্ডাররাও রয়েছেন, যেমন সাউল ক্রেসপো রয়েছেন, মিগুয়েল ফিগুয়েরাকে তিনি এনেছেন। এছাড়াও মোহাম্মদ রাশিদের মতন একজন ফুটবলার রয়েছেন যিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন, আপনারা গত সাউথ ইউনাইটেড ম্যাচেও দেখেছিলেন। এবং সেই মতোই একটা কিন্তু পরিকল্পনা কোচ অস্কার ব্রুজন করতে পারেন নামধারী বিরুদ্ধে নামার আগে, যে তিনি তার মিডফিল্ডটাকে যথেষ্ট বেশি কম্প্যাক্ট রেখে খেলবেন এমনটাই। তবে আরও একটা যদি বিষয় আমি দর্শক বন্ধুদেরকে জানাই, আজকের যে ম্যাচ প্র্যাকটিস অনুশীলনটা হচ্ছিল সেখানে কিন্তু আমরা মোহাম্মদ রাশিদ, আপনারা জানেন যে এই মোহাম্মদ রাশিদ কিন্তু প্যালেস্তাইন থেকে এসেছেন, এবং ইস্টবেঙ্গল সমর্থকদেরও তার প্রতি একটা আশা রয়েছে। এবং আজকের অনুশীলনে তার পা থেকে কিন্তু বেশ কয়েকটি দারুণ দারুণ গোল আমরা দেখতে পেলাম। অনুশীলনের বাইরে যখন আমরা দাঁড়িয়ে সেই সময় আমরা দেখতে পেলাম বেশ কয়েকটা দেখার মতন গোল কিন্তু তিনি করছেন। এবং শুধুমাত্র তিনি গোলই করেননি, মিডফিল্ডটাকে যেইভাবে তিনি প্রথম ম্যাচে একেবারে কম্প্যাক্ট রেখেছিলেন, অ্যাটাক থেকে ডিফেন্স সব জায়গায় হেল্প করেছিলেন দলকে, সেই মতো কিন্তু আমরা আজকে অনুশীলনও দেখতে পেলাম তিনি সেই জিনিসটাই করলেন। ফলে অস্কারের হাতে কিন্তু অপশান রয়েছে, সেই অপশানকে তিনি কতটা কাজে লাগাবেন নামধারী ম্যাচে সেটাই কিন্তু এখন দেখবার বিষয়। আরও একটা যে বিষয়, আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে এই বছর ইস্টবেঙ্গল সই করিয়েছে। এবং কেভিন সিবিলে যবে থেকে ইস্টবেঙ্গলে এসছেন তিনি কিন্তু পুরো দমে দলের সঙ্গে খুব একটা বেশি অনুশীলন করার সুযোগ পাননি। এর আগেও আমরা দেখেছিলাম যে কেভিন সিবিলে কিন্তু মূলত সাইডলাইনেই ছিলেন, এবং আজকেও আমরা যখন দেখলাম যে দুটো দলে ভাগ করে যখন দল মূল অনুশীলন করছে সেই সময় কিন্তু ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে সাইডলাইনেই নিজের ফিজিক্যাল ট্রেনিং করছেন কেভিন সিবিলে। অর্থাৎ এটা থেকে বোঝাই যাচ্ছে যে হয়তো কেভিন সিবিলেকে পরবর্তী নামধারী এফসির বিরুদ্ধে ম্যাচে পাবে না ইস্টবেঙ্গল, তবে যত দ্রুত সম্ভব কিন্তু কেভিনকেও সুস্থ করে তোলার একটা পরিকল্পনা করেছে ইস্টবেঙ্গল। এরই পাশাপাশি আপনারা জানেন যে পিভি বিষ্ণু সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন, চোট পাওয়ার পর তাকেও দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে সাইডলাইনে নিজের রিহ্যাব করতে। আজকেও আমরা সেটাই দেখলাম যে পিভি বিষ্ণু তিনি আজকেও সাইডলাইনে ছিলেন। তবে দলে কিন্তু ফুটবলার প্রচুর রয়েছেন যাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোচ অস্কার ব্রুজন দেখে নেবেন। তারই পাশাপাশি চোট লাগা ফুটবলারদেরকে কিন্তু এই মরশুম যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলার একটা পরিকল্পনা রয়েছে কোচ অস্কার ব্রুজনের। এছাড়াও আজকে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ রাশিদ যখন মিডফিল্ডে খেলছেন তার সঙ্গে
সঙ্গে কিন্তু মিগুয়েল ফিগুয়েরাও তিনি মিডফিল্ডে রয়েছেন। তবে যেটা মেন ফোকাস কোচ অস্কার ব্রুসন করতে চাইছেন সেটা হলো গিয়ে এই যে মোহাম্মদ রাশিদ তিনি যেরকমভাবে বল হোল্ড করতে পারেন, বল পাস করতে পারেন, সেই ক্ষমতাটা যখন তার মধ্যে রয়েছে, মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু যথেষ্ট স্বাভাবিক ছন্দে নিজের ফুটবলটা খেলতে পারবেন এবং সেই ফরওয়ার্ড পাসগুলো তিনি নতুন যে ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে এসেছেন মরক্কোন স্ট্রাইকার হামিদ আহাদা তার উদ্দেশ্যে বাড়াতে পারবেন। ফলে এই যে ফুটবলারদের মধ্যে একটা এবিলিটি রয়েছে, এরকম ফুটবলারই কিন্তু কোচ অস্কার ব্রুসন চেয়েছিলেন গত মরশুমও, যেই জিনিসটা তিনি মরশুমের মাঝপথে এসে এই দল থেকে পাননি। কারণ আমরা জানি যে গত মরশুম মাদি তালাল সেই পজিশনটাতে ছিলেন, তবে তার চোট লেগে বেরিয়ে যাওয়ার পর দলে সেই ক্রিয়েটিভ মিডফিল্ডারের একটা অভাব ছিল, যার ফলে স্ট্রাইকাররা কিন্তু বল সাপ্লাই পেতেন না এবং যেই কারণের জন্য গোল তুলে নিতেও কিন্তু খুব বেশি অসুবিধা হতে দেখা গেছিল ইস্টবেঙ্গলকে এবং অস্কার ব্রুসনেরও অনেক অসুবিধা ছিল যেখান থেকে তার দল গোল তুলে নিতে পারতো না। তবে এই মরশুম যেহেতু অস্কার ব্রুসন শুরুর থেকে এই দলের দায়িত্ব নিয়েছেন এবং নিজের হাতে এই দলটাকে তৈরি করেছেন, নিজের দলের প্রত্যেকটা ফুটবলারকে তিনি চয়ন করেছেন এই মিডফিল্ডে খেলানোর এবং আক্রমণ ভাগে খেলানোর জন্য, যার ফলে এইবারে কিন্তু যতটা সম্ভব বোঝা যাচ্ছে যে অস্কার ব্রুসন নিজের মতন করে এই দলটাকে তৈরি করছেন। এরই পাশাপাশি আমরা জানি যে প্রথম রাউন্ডের এই ম্যাচগুলো যে ইস্টবেঙ্গল খেলছে সেখানে তাদের প্রতিপক্ষ কিছুটা সহজ হলেও যখন পরবর্তী রাউন্ডে যদি ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে সেক্ষেত্রে কিন্তু দলগুলো যথেষ্ট কঠিন হবে এবং এমনও সম্ভাবনা রয়েছে যদি গ্রুপ বি থেকে মোহনবাগান গ্রুপ টপ করে বা পরবর্তী রাউন্ডে আসে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডে ডুরান্ড কাপের কিন্তু ডার্বি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে অস্কার ব্রুসন কিন্তু এখন থেকেই, কারণ এখনই সময় দলকে নিয়ে যতটা পরিমাণ এক্সপেরিমেন্ট করে নেওয়ার, ফলে এই সময় কিন্তু তিনি তার দলের এই জিনিসগুলোকে নিয়ে তৈরি করে নিতে চাইছেন, বোঝাপড়া বিশেষত মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফিগুয়েরার মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তিনি তৈরি করতে চাইছেন যাতে মিডফিল্ড থেকে তার বল সাপ্লাইটা বাড়ে এবং আক্রমণ ভাগের ফুটবলাররা সেই বল সাপ্লাই থেকে গোল তুলে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজ অনুশীলনে যখন ফুটবলাররা এলেন এবং তারা যখন বেরিয়ে এলেন সেই সময় কিছু মুহূর্ত।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রেস স্পোর্টস। অনন্ত